এই সারা বছর ধরে উপার্জিত অর্থকে এই 5 ভাগে বিভক্ত করে যেই মানুষ 5 জায়গায় ব্যয় করে সনাতন ধর্ম অনুসারে তার অর্থটা বৈধ। আর যে সারা জনম ধরে অর্থ উপার্জন করে শুধু ব্যাংক ব্যালেন্স ভরে, ব্যবসা বাড়ানোর চেষ্টা করে, তার অর্থ কোনোদিন বৈধ নয়। ধ্যান দিন, আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে ওরা সারা বছর ধরে যা রোজগার করে, ওদের ঈদ কোরবানি যা হয় ও সময় ওরা ফেতরা দেয়, জাকাত দেয়, ওদের অর্থের একটা অংশ এমনিভাবে ব্যয় করে। তদ্রূপ আমাদের ধর্মেও অর্থকে 5 ভাগে ভাগ করে ব্যয় করতে বলা আছে। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি শ্রীমদ্ ভাগবতমের 8ম স্কন্ধের 19 অধ্যায়ের 37 নং শ্লোক। এই শ্লোকে ভগবান কি বললেন? ধর্মায় যশার্থায় কামায় স্বজনায় চ পঞ্চধা বিভজ্যোতির্নিত্যা। আমাদের ধর্মে, সব ধর্মেই রয়েছে নিজ নিজ অর্থকে বৈধ করবার জন্য আমাদের ধর্ম একটি বিধান দিয়েছে। আমরা সারা বছর ধরে যে অর্থ উপার্জন করি, এই অর্থ শুধু ব্যাংকে ভরে রাখলে সেগুলো বৈধ নয়, জমা করে রাখলে সেগুলো বৈধ নয়। আমাদের শাস্ত্র অনুসারে নিজ অর্থকে বৈধ করবার জন্য সারা বছর ধরে রোজগার করা অর্থকে 5টি ভাগে ভাগ করতে হয়। কয় ভাগে? 5 ভাগে। ধ্যান দিন, বলছে পঞ্চদা বিভাজ্যিতা, 5 ভাগে ভাগ করতে হবে। এবং সারা বছর ধরে অর্জিত অর্থ 5 ভাগে ভাগ করে 5 জায়গায় ব্যয় করতে হবে। কোন কোন জায়গায়? প্রথমটা হলো ধর্মায়, অর্থাৎ নিজের উপার্জিত অর্থকে সারা বছর ধরে যা রোজগার হয় তার 5 ভাগের 1 ভাগ ব্যয় করতে হয় ধর্ম অনুষ্ঠানে, ধর্মক্ষেত্রে। আর যশার্থায় 1 ভাগ ব্যয় করতে হয় নিজের যশ সুনামের জন্যে, গ্রাম সমাজ দেশের উন্নয়নের জন্য কিছু কাজ করে 1 ভাগ অর্থ ব্যয় করতে হয়। যশার্থায় নিজের যশ সুনামের জন্য, সমাজের কল্যাণমূলক কার্যের জন্য 1 ভাগ ব্যয় করতে হয়। কামায় স্বজনায় চ 1 ভাগ, তৃতীয় ভাগ ব্যয় করতে হয় নিজের অর্থ যাতে বাড়ে। ব্যবসা করছেন, যেন আপনার ব্যবসা বাণিজ্য আরো বাড়ে, তার জন্য 5 ভাগের 1 ভাগ ওই ব্যবসায় ব্যয় করতে হয়, যেন আরো ব্যবসা করে বা কাজ করে আপনার অর্থটা বাড়ে, ওই জায়গায় 1 ভাগ। আর নিজের সুখ শান্তির জন্য ব্যয় করতে হয় 1 ভাগ। আর স্বজনায় চ 5ম ভাগ ব্যয় করতে হয় আত্মীয় স্বজন যারা পরিজন রয়েছে তাদের জন্য ব্যয় করতে হয় 1 ভাগ। এই সারা বছর ধরে উপার্জিত অর্থকে এই 5 ভাগে বিভক্ত করে যেই মানুষ 5 জায়গায় ব্যয় করে সনাতন ধর্ম অনুসারে তার অর্থটা বৈধ। আর যে সারা জনম ধরে অর্থ উপার্জন করে শুধু ব্যাংক ব্যালেন্স ভরে, ব্যবসা বাড়ানোর চেষ্টা করে, তার অর্থ কোনোদিন বৈধ নয়। ধ্যান দিন, আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে ওরা সারা বছর ধরে যা রোজগার করে, ওদের ঈদ
কুরবানি যা হয় ও সময় ওরা ফেতরা দেয়, জাকাত দেয়, ওদের অর্থের একটা অংশ এমনিভাবে ব্যয় করে। তদ্রূপ আমাদের ধর্মেও অর্থকে 5 ভাগে ভাগ করে ব্যয় করতে বলা আছে। সম্পূর্ণ নিজের জন্যে নয়, 1 ভাগ নিজের সুখ শান্তির জন্যে রাখো, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্যে রাখো, আরেক ভাগ যেন নিজের ব্যবসা টাকা পয়সা বাড়ে তার জন্যে রাখো, আরেক ভাগ সমাজের কল্যাণের জন্যে ব্যয় করো, আর 1 ভাগ ধর্ম অনুষ্ঠান ভাগবত পাঠ নাম কীর্তন আদিতে 1 ভাগ ব্যয় করো। এই 5 জায়গায় 5 ভাগ ব্যয় করো। দুঃখ কি জানেন, আমাদের এটা গ্রন্থে এই শ্রীমদ্ ভাগবতমের ভিতরেই এটা দেয়া আছে। দুঃখ হলো গিয়ে কি জানেন, আমরা এটা এখনো পেরে উঠছি না। বলছে সারা বছরের উপার্জিত অর্থের 1টা ভাগ, 5 ভাগের 1 ভাগ ধর্ম অনুষ্ঠানে ব্যয় করো। 5 ভাগের 1 ভাগ তো দূরের কথা, 365 দিনের 1 দিনের অর্থ ব্যয় করতে চায় না। হ্যাঁ, ব্যয় করতে চায় না। 365 দিনের এমন এমন ধন্যাঢ্য ব্যক্তি আছে, এই যে পাঠ 3 দিন 4 দিন 5 দিন 7 দিন দিলেও কোনো আসে যায় না, এমন এমনও লোক রয়েছে। যদি তাদের অর্থের উপার্জিত অর্থের 1 দিনের অর্থ ব্যয় করে, কিন্তু ধর্ম অনুষ্ঠানে করতে চায় না। এর জন্য আমি একটা কথা বলি, যার অর্থ লাগে না গুরু গোবিন্দ ভাগবত আর বৈষ্ণবের সেবায়, তার অর্থ খায় চোর বেধি অগ্নি আর রাজায়। যার অর্থ 4 জায়গায় লাগে না, তার অর্থ 4 জায়গায় আবার ধ্বংস হয়ে যায়। কোন কোন জায়গায়? যার অর্থ গুরু সেবায় লাগে না, যার অর্থ গোবিন্দ সেবায় লাগে না, যার অর্থ ভাগবত সেবায় লাগে না, যার অর্থ বৈষ্ণব সেবায় লাগে না, তার অর্থ 4 জনে খাবে। কে কে খাবে? প্রথম খাবে অগ্নি। এই 4 জায়গায় ব্যয় করলে না, ঘরে টাকা জমিয়ে রেখেছে, একদিন না একদিন ঘরে আগুন লাগবে আর পুরে সব ছাই করে দেবে। আর দ্বিতীয় হলো ব্যাধি। এই 4 জায়গায় ব্যয় করলে না, কিন্তু ডাক্তারের কাছে দেয়াই লাগবে, ব্যাধি খেয়ে নেবে। তৃতীয় হলো কে কে? চোর। একদিন না একদিন ঘরে চোর ঢুকবে, ডাকাতি হবে, সব লুট করে নিয়ে নেবে। 4 জায়গায় লাগলো না, ও খেয়ে নেবে। আর সর্বশেষ খাবে রাজায়, তোমার নামে কেস মামলা হয়ে রাজায় সরকার নিয়ে নেবে। যার অর্থ 4 জায়গায় লাগে না, তার অর্থ 4 জায়গায় আবার ধ্বংস হয়ে যায়। জয় নিতাই। আজ বেশ কিছু বছর ধরে এই অঙ্গনে আমরা হরিকথা আলোচনায়, বিশেষ করে আমি, বাবাজি বলল যে আপনার হাত ধরে এখানে 3টি ভাগবত পাঠ চালু হয়েছে, এই 3টি রক্ষার দায়িত্ব আপনার, আমার হাত ধরে নয়। এগুলো আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার জন্য সম্ভব হয়েছে, নইলে সম্ভব নয়। দিন দিন এর প্রচার এবং ব্যাপকতা বাড়ছে। প্রার্থনা রইল, আমি পৃথিবীর যেই প্রান্তে থাকি বা এই পৃথিবীতেই না থাকি, এ হরিকথা এ ভাগবত দিন দিন যেন অগ্রসর হয়। যতদিন চন্দ্র সূর্য থাকে, এই 3 জায়গায়, এই ঘোষবাড়ি, মাস্টার বাড়ি আর ওই মাঠ, এই 3 জায়গায় যতদিন চন্দ্র সূর্য থাকে, যেন এই হরিকথা বন্ধ না হয়, চলতেই। তাই গৌর হরি রাধে রাধে। আজ অত্যন্ত আনন্দ লাগছে যে প্রতি বছর এসে এই মন্দিরটা কেমন অনাহেলিত অবহেলিত অবস্থায় আমরা দেখি, এবার এত সুন্দর করে টাইলস করে সাজিয়ে দিয়েছে। আমি কোনো পদ প্রতিষ্ঠা পাওয়ার জন্য কারো নাম বলবো না, কিন্তু যিনি করেছেন তার চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম রইল। গ্রহন্ত সিদ্ধান্ত দিলেন, ভগবান বললেন, কেউ যদি আমার জন্যে গৃহ নির্মাণ করেন, গোবিন্দের গৃহ হলো মন্দির,
ভগবান বললেন কেউ যদি আমার জন্য গৃহ নির্মাণ করেন, ভগবান বললেন আমি তার জন্য গোলকে গৃহ নির্মাণ করে রেখে দেব। আমাদের মন্দির বড় দরকার। আজ প্রত্যেক এলাকাগুলোতে গেলে 10 মিনিট হাঁটা লাগবে না, একটা করে মসজিদ পেয়ে যাবেন। কিন্তু আমাদের মন্দির খুঁজে পাওয়া যায় না, যাও পাওয়া যায় তাও আবার যত্নের সাথে থাকে না। আজ অত্যন্ত যত্নের সাথে এই মন্দির ফুটে উঠেছে। কেউ একজন বলেছিলেন একটু বলবেন, কিন্তু আমি অত্যন্ত সন্তুষ্ট যারা এতে অংশগ্রহণ করেছেন তারা বলছে না বাবা, প্রতিষ্ঠা পাওয়ার জন্যে, সুনাম পাওয়ার জন্যে একদম বলবেন না। এই ভাগবতের ভিতরে একটি শ্লোক আছে, হ্যাঁ, কি বললেন? অভিমানম সুরাপানম গৌরব ঘররৌরবম প্রতিষ্ঠা শুকরে বিষ্ঠা তিন তেজয়োত্তমম। অভিমান করো না, অভিমানম সুরাপানম, কারোর সাথে অভিমান করলে মদ খাওয়া হয়ে যায়। গৌরব ঘররৌরবম, গৌরব করো না, বংশের গৌরব, জাতের গৌরব, বিদ্যার গৌরব করো না, তাহলে রৌরব নামক নরকে যাবে। প্রতিষ্ঠা শুকরি বিষ্ঠা, কোন সময় প্রতিষ্ঠা পাওয়ার জন্য কিছু করো না। আজ আমি আমার এক মায়ের উপরে এত সন্তুষ্ট, আমার সে মা বললেন যে না বাবা, কোনো প্রতিষ্ঠা চাওয়া পাওয়া ওসব দরকার নেই, যেন ভগবানের কাজ করতে পারি। আজ এই ব্যাসাসনে বসে প্রভুর কাছে প্রার্থনা, এ জন্ম নয় জন্ম জন্ম যেন ধর্মের জন্য, সমাজের জন্য এমন মঙ্গলজনক কাজ আপনারা করে যেতে পারেন। তাই নিজ অর্থকে বৈধ করতে হলে 5টি জায়গায় ব্যয় করতে হয়, না হলে সনাতন শাস্ত্র অনুসারে সেই অর্থ অবৈধ থেকে যায়। আজ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যাংকে ভরে রেখে গেলেন, সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে কি? যাবে মা? কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। কত জায়গা জমি করে রেখে গেলেন, যত রাখবেন তত আবার জ্বালা। কারণ ওই 2-3টা সন্তান থাকবে, মৃত্যুর পরে ওই জায়গা জমি টাকা পয়সা নিয়ে তাদের সাথে যুদ্ধ। আর ছেলেরা ভাই বোনেরা ওই টাকা পয়সা জায়গা জমি নিয়ে যুদ্ধ করবে আর মা বাবাকে গালি দেবে। ছোট ছেলে বলবে আমায় ভালোবাসতো না, ভালোবাসতো বড়টাকে। আর বড় ছেলে বলবে আমায় বেশি ভালোবাসতো না, ভালোবাসতো ছোটটাকে। কিন্তু বাবা মার কাছে তো সবাই সমান। আজ ওই যে কালকে বললাম না, ওই জমিদার প্রথার সময় কত জমিদাররা কত অট্টলিকা কত কি করে গেছে, কিছু নিয়ে যেতে পারলো? সব পড়ে আছে। কিন্তু আজও বাংলাদেশে বিভিন্ন জমিদারগণ আছে যারা মন্দির তৈরি করে রেখে গেছেন, যারা ভগবানের জন্যে মন্দির তৈরি করে রেখে গেছেন, ভগবানের জন্য করে রেখে গেছেন। দেখুন তারা চলে গেছে, তাদের প্রতিষ্ঠিত মন্দিরগুলো আজও বাংলাদেশে রয়ে গেছে। তাই যেগুলো করে গেলে থেকে যাবে, আমাদের সেইগুলো করা উচিত। তাই শুধু জমা নয়, নিজের একটা অর্থ যেন এই ভাগবত সেবায়, ভগবানের সেবায়, বৈষ্ণব সেবায় লাগে। এই ভাগবত পাঠ দিলে একসাথে দুটো কাজই হয়ে যায়। এই ভাগবত হয়ে যায়, আবার সঙ্গে সঙ্গে বৈষ্ণব সেবাও হয়ে যায়। হ্যাঁ, প্রত্যেককে এগিয়ে আসা উচিত। যেখানেই ভাগবত পাঠ হয়, প্রত্যেক সমাজের প্রত্যেক মানুষকে এগিয়ে এসে ইচ্ছাভাবে, কারো বলে কয়ে নয়, ইচ্ছাকৃতভাবে ওই ভাগবতে অংশগ্রহণ করা উচিত। আমা গ্রন্থ সিদ্ধান্ত দিলেন, বছরের উপার্জিত অর্থের 1 ভাগ ধর্ম অনুষ্ঠানে ব্যয় করো। 1 ভাগ না পারো অন্তত বছরের 1 দিনেরটা তো দাও। ও 365 দিনের 1 দিনেরটা ভাগবত বৈষ্ণব সেবায় ব্যয় করো, নইলে গোবিন্দের কাছে গিয়ে মুখ দেখাতে পারবে না। হ্যাঁ,
নইলে আর মুখ দেখানো যাবে না। এই ভাগবত যার দ্বারাই এই মানব জীবনের পরিবর্তন সম্ভব। এই হরিকথা ভাগবত শ্রবণ না করলে কোনোদিন এ জীবনের পরিবর্তন সম্ভব নয়। এ জীবনে গীতা, একটু আগে ছোট ছোট সোনামণিরা গীতা পাঠ করলেন। এই গীতা জীবকে প্রদান করেন জ্ঞান। গীতা না পাঠ করলে কোনোদিন জ্ঞান অর্জন করা যায় না। গীতা জীবকে প্রদান করেন জ্ঞান, আর ভাগবত জীবকে প্রদান করেন ভক্তি, আর নাম জীবকে প্রদান করেন মুক্তি। হ্যাঁ, তাই এই তিন জিনিসকেই আশ্রয় করুন, গীতা, ভাগবত আর নাম। হ্যাঁ, জ্ঞান, ভক্তি আর মুক্তি। জ্ঞান না হলে কোনোদিন ভক্তি হবে না, আর ভক্তি না হলে কোনোদিন মুক্তি হবে না। তাই প্রত্যেক ঘরে ঘরে গীতা পাঠ অভ্যাস করে তুলুন। হ্যাঁ, হরি কথায় অংশগ্রহণ করুন। গোবিন্দের এই দিব্য বাণী মানব জীবনকে অমূল পরিবর্তন করে দেয়। হ্যাঁ, অমূল পরিবর্তন করে দেয়। আজ এই ভাগবত শুনে তিলক পড়ছে, মালা পড়ছে, জপ করছে, উত্তরীয় ধারণ করছে, প্রসাদী হচ্ছে, এর থেকে বড় আনন্দের আর কিবা আছে? আজ আর বসে তুলসী আরতি হয়নি। আজ কালকে বলার পরে আজ সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলসী আরতি করলেন। যখনই তুলসী আরতি হবে, কোনো দিন বসে বসে তুলসী আরতি করবেন না। সবাই মিলে দাঁড়িয়ে তুলসী আরতি করবেন এবং আরতির পরে সবাই মিলে প্রদক্ষিণ করবেন। সমস্ত পাপের খণ্ডন। এই ভাগবত তখনই কাজে লাগবে। শুধু এই ভাগবত শুনলে হবে না। কি মনে করেছেন এই ভাগবত শুনলে মুক্তি পাবেন, পাপ চলে যাবে? হ্যাঁ, রাশি রাশি পাপ করলাম আর ভাগবত পাঠে আসলাম, তাতে পাপ কেটে যাবে? কোনো দিনই না। কোনো দিনই ভাগবত পাঠে পাপ কাটবে না। ভাগবত পাঠে তখনই পাপ কাটবে বলে কখন? যখন ওই ভাগবত শুনে মানব জীবনে কাজে লাগাতে পারবেন। ভাগবত শুনে যখন মানব জীবনে কাজে লাগাতে পারবো, তখনই ভাগবতে কাজ হবে, নচেত নয়। হ্যাঁ, ওই আমি মাঝে মাঝে একটা কথা বলি পাঠে, নৌকা বিলাস কীর্তনের মধ্যে যখন সখীদেরকে পার করছে গোবিন্দ, তখন ভগবান কি চাইলেন? সব সখীরে পার করিতে নেব আনা আনা, আর তোমার বেলা নেব সখী, জোরে বলুন, তোমার কানের সোনা। বললেন সবাইকে পার করতে আনা আনা নেব, কিন্তু তোমার বেলা তুমি কে? এই যে যারা আমরা বসে আছি, বলে তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা। বলে ভগবানের কি সোনায় ঠেক লাগলো? কান থেকে আমাদের দুল খুলে নিয়ে যাবেন, সেই দুলের বিনিময়ে পার করবেন। গোবিন্দ বললেন এই কানের দুল, কানের সোনা আমি চাই না। বলে তাহলে কোন সোনা? এই যে আজ আমগ্রামে এসেছেন, এবার এসে ভাগবত শুনছেন, শেষের দিনে গোবিন্দ জিজ্ঞেস করবেন, বলে আমি শেষের দিনে পার করব, সোনা নিয়ে পার করব। বলে কি সোনা? ভাগবত সোনা, নাম সোনা, গীতা সোনা, হরি কথা সোনা। এগুলো সব সোনা, এগুলো সব সোনা। গোবিন্দ বললেন শেষের দিনে আমি সোনা নিয়ে পার করব। এই যে আজ শুনতে এসেছেন, যখন বৈতরণীর ঘাটে গিয়ে দাঁড়াবেন, গোবিন্দ জিজ্ঞেস করবেন, বলো ওই আমগ্রামে গিয়ে কি শুনেছিল বলো। সেদিন যদি না বলতে পারেন, পার করবে না। এটাই সোনা। আর কারা বলতে পারবে? যারা শুনে পালন করেছে তারা পারবে। যারা কালকে পাঠ শুনে শুনে মনে রেখেছে, না তুলসী আরতি বসে বসে করা যাবে না, আজ সবাই মিলে দাঁড়িয়ে করলো, এরা এরা পার হতে পারবে। কারণ এরা শুনে পালন করেছে, এরা ভুলবে না। হ্যাঁ,
ভুলবে না। যারা শুনেছে যে গলায় তুলসীর মালা না থাকলে কোনোদিন কৃষ্ণ কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না, হ্যাঁ? যারা এটা শুনে মালা পড়ছে তাদের মনে থাকবে যে আমি এখানে এসে ভাগবত শুনে মালা পড়েছিলাম, গোবিন্দের কাছে গিয়ে বলতে পারবে প্রভু ওইখানের পাঠে গিয়ে আমি মালা পড়েছিলাম, এটা শোনা। তাই বললেন সব সখীরে পার করিতে নেব আনা আনা, কিন্তু তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। কি শুনেছো ওটা আমি নেব শেষের দিনে। তাই মাগো এই শুনলে হবে না, শুনে এগুলো মানব জীবনে পালন করতে হবে। আর শুনে যদি মানব জীবনে পালন করতে পারেন তাহলে এই ভাগবত শোনা সার্থক, নচেত হাজার ভাগবত দিয়েও এর কোনো সার্থকতা নেই। আজ এই হরি কথা শুনে মানব জীবনে পালন করুন, মানব জীবনে পালন করে এ জীবন ধন্য করুন, পুণ্য করুন। আমাদের মনের ভিতরে তো অনেক গন্ডগোল, বলে যদি মনে থাকে গোলমাল পরগিয়া ভক্তমাল। ভক্তমাল হলো ভক্ত চরিত্র, আর ভক্ত চরিত্র শ্রবণ করলে মনের গোলমালগুলো দূর হয়ে যায়। ধ্যান দিন, গোবিন্দ বললেন যেখানে রামায়ণ পাঠ হয়, ভগবান বললেন যেখানে রামায়ণ পাঠ হয় সেখানে আমি যাই না, সেখানে বিভীষণ যায়, হনুমান যায়। যেখানে রামায়ণ হয়, রামায়ণের শ্রেষ্ঠ ভক্ত বিভীষণ হনুমান, সেখানে বিভীষণ হনুমান যায়। যেখানে মহাভারত পাঠ হয়, মহাভারতের ভক্ত অর্জুন, যুধিষ্ঠির, বিদুর, ভীষ্ম, বলে যেখানে মহাভারত পাঠ হয় সেখানে যুধিষ্ঠির, বিদুর, ভীষ্ম চলে যায়। আর যেখানে ভাগবত পাঠ হয় সেখানে ধ্রুব, প্রহ্লাদ, ভাগবতের ভক্ত হলো ধ্রুব প্রহ্লাদ, বলে সেখানে ধ্রুব প্রহ্লাদ চলে যায়। হ্যাঁ, নারদ জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাও? রামায়ণ হলে সেখানে যায় হনুমান, বিভীষণ। মহাভারত পাঠ হলে সেখানে চলে যায় ভীষ্ম, বিদুর। ভাগবত পাঠ হলে সেখানে যায় ধ্রুব, প্রহ্লাদ। তুমি কোথায় যাও? ভগবান বললেন যেখানে আমার ভক্তের কথা হয়, যেখানে আমার ভক্তের গুণকীর্তন হয় আমি সেইখানে চলে যাই। সে ভাগবত, রামায়ণ, মহাভারত যেখানেই আমার ভক্তের কথা হবে ভগবান বললেন আমি সেখানে চলে যাই। তাই ভগবান ভক্তের কথা বড় ভালোবাসে, আর ভক্ত কথা শ্রবণ করলে আমাদের মনের গোলমালগুলো দূর হয়। শুনুন কেমন করে এই ভাগবত শোনা, কেমন করে শুনতে হবে, কেমন করে শুনলে মানব জীবনে পালন করা যায়। মানব জীবনে পালন না করলে এই ভাগবত শুনে কোনো লাভ হবে না মা। এ মানব জীবনে পালন করতে হবে। দেখুন কেমন ভাবে পালন করা যায়। পরম কৃষ্ণ ভক্ত শ্রীধাম পুরীতে জগন্নাথের এক পরম কৃষ্ণ ভক্ত ছিলেন। ইনি মূলত ভক্ত ছিলেন না, এনার নাম হলো গৌরী দাসী। পরম কৃষ্ণ ভক্ত, এনার স্বামীর নাম হরহর দাস। এই গৌরী দাসী ইনি প্রথম জীবনে কৃষ্ণ ভক্ত ছিলেন না, বলে কৃষ্ণ ভক্তের সঙ্গ না করলে কোনোদিন কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। চার দেয়ালের মধ্যে আবদ্ধ হয়ে কোনোদিন ভক্ত হওয়া যায় না, ভক্ত সঙ্গ করতে হয়। ভক্ত সঙ্গ করলেই ভক্ত হওয়া যায়। গ্রন্থ সিদ্ধান্ত দিলেন ভক্তের কি গুণ, ভক্তের কাছে কেন যেতে হয়। এর জন্যে বলি একটু আসুন, এর জন্যে বলি একটু আসুন, এখানে এসে বসুন। এখানে না বসলে কোনোদিন কৃপা হবে না। এটা কৃপার কারখানা, এটা হলো গোবিন্দের কৃপার কারখানা। এখানে যারা আসবে বসবে, একবার বসলে আর এখান থেকে কেউ বঞ্চিত হবে না। বলে এখানে আসলে কি হয়? বলে এখানে আসলে প্রথম যেটা হয় সেটা হলো ভক্তের দর্শন। এখানে না আসলে কোনোদিন ভক্ত দর্শন হয় না। আর ভক্ত দর্শন করলে কি হয়? মহাজন সিদ্ধান্ত দিলেন একেবারে যদি কার হয় ভক্ত দর্শন,
100 গঙ্গা স্নানের ফল হয় তাত বলে একবার যদি কোনো কৃষ্ণ ভক্তের বদনের দিকে তাকাও না 100 বার গঙ্গা স্নান হয়ে যাবে। নরোত্তম ঠাকুর মহাশয় আরো বললেন গঙ্গার পরশ হয় পচ্চাতে পাবান দর্শনে পবিত্র কর এই তো মারে গো এই তো হে বৈষ্ণব ঠাকুর হরি বল হরি বল। দর্শনে পবিত্র এই তো বলে তোমার গুণ কি জানো? গঙ্গায় স্নান করে শুদ্ধ হতে হয়। এ দেহ পবিত্র করতে হলে গঙ্গায় গিয়ে নামতে হবে, স্নান করতে হবে, তাহলে শুদ্ধ হবে। বলে এ জগতে কোনো কৃষ্ণ ভক্তের বদনের দিকে তাকানোর সাথে সাথেই গঙ্গা স্নান হয়ে যায়। দর্শনে পবিত্র করো। তাই একবার যদি কোনো নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের বদনের দিকে তাকান মা 100 বার গঙ্গা স্নানের ফল হবে। আর যতবার গঙ্গা স্নান করবেন তত জন্মের পাপ ধ্বংস হবে। তাই বৈষ্ণব বদন পানে যতবার তাকাবেন তত জন্মের পাপ ধ্বংস হয়ে যায়। বলে আর গুণ আছে? দর্শন করলে পরেই 100 বার গঙ্গা স্নান, আর কি তার কোনো গুণ আছে? বলে আছে বই কি, শুনবে। বলে কি গুণ? একবার যদি ভক্তের বাতাস লাগে শত জন্মের যত পাপ দেখো উড়ে যায়, দেখো উড়ে যায়। হরি বল হরি বল। উড়ে যায়। বলে একবার যদি ভক্তের বাতাস গায়ে লেগে যায়, এর জন্য বলছে যাও গিয়ে ভক্তের পাশে একটু বসো। যখন ওই ভক্ত উঠছেন কিংবা বসছেন তার বাতাসটা যদি তোমার গায়ে লাগে না, 100 জন্মের পাপ ওই ভক্তের বাতাস লাগলে উড়ে দূর হয়ে যাবে। কত জন্ম জন্মের পাপ মা! 1-2 আমাদের জন্ম নয়, 84 লক্ষ জনি, 84 লক্ষ বার জন্ম। ওই ভক্তের বাতাস যদি লাগে গায়ে 100 জন্মের যাবে। এমনি করতে করতে 84 লক্ষ জন্মের পাপ দূর হলে এক জন্মে শুদ্ধ কৃষ্ণ ভক্ত ঘরে জন্ম নেয়া যায়। ও ভক্তের বাতাস লাগলে শত জন্মের পাপ দূর হয়। আর কি কোনো গুণ আছে ভক্তের? বৈষ্ণব কবি বললেন আছে। আরেকটা গুণ শুনবে। ভক্তের চরণের ধুল যে বামাখে অঙ্গে, প্রাণ গোবিন্দ বলে আমি থাকি তার সঙ্গে। প্রাণ গোবিন্দ হরি বল হরি বল। তুমি জানো না রে জানো না
জানো না জানো রাধে। না বলে একবার যদি ভক্তের ধুলা লেগে যায় না, গোবিন্দ বললেন ওটাই রত্ন, ওটাই সম্বল। এ জগতে ভক্তের চরণ দুলার থেকে দামি আর রত্ন এ ব্রহ্মাণ্ডে নেই। আমি আমার একটা কথার মধ্যে লিখেছি, হিংসার মতো পাপ নাই, দয়ার মতো ধর্ম নাই, গঙ্গার মতো তীর্থ নাই, বৈষ্ণবের মতো সেবা নাই, আর ভক্তের চরণদুলির থেকে রত্ন নাই। আর এ জগতে যারা অন্যের নিন্দা পরচর্চা করে ভবে তাদের কোনো গতি নাই। তাই ভক্তের চরণদুলির থেকে কোনো রত্ন নাই। তাই বললেন একবার যদি ভক্তের ধুলা কেউ মাখে অঙ্গে, প্রাণ গোবিন্দ বলে আমি থাকি তার সঙ্গে। বলে ওইটা তো রত্ন, আমার গোবিন্দ তাকে আর ছেড়ে যায় না। এ জগতে সব ছেড়ে যেতে হবে, এই ভক্তের চরণ দুলাকে রত্ন করে যদি মেখে নিতে পারেন তাহলে গোবিন্দ আর কোনোদিন সঙ্গ ছেড়ে। কবি সাধু গৌর হরি। এই সাধুর চরণ ধুলি লাগবে মোর গায়ে। কবি সাধু সাধুর চরণ ধুলি লাগবে মোর গায়ে। আমি বসে আছি আশা সিন্ধু তীরেতে সদাই। গৌর হরি হরি বল। কবে সাধু এই সাধুর চরণ ধুলি লাগবে মোর গায়ে। জয় নিতাই। বলে এই ভক্তের চরণ দুলা যদি কারো অঙ্গে লাগে, গোবিন্দ বললেন আমি তার সঙ্গ ছেড়ে যাই না। বলে আর কি কোনো গুণ আছে এই ভক্তের? বৈষ্ণব কবি বললেন আরেকটা গুণ আছে জানো? বলে কি গুণ? একবার যদি করে কেউ ভক্তের অঙ্গ পরশ, প্রাণ গোবিন্দ বলে আমি জন্মে জন্মে তার দাস। ভক্তের গুণ কি ওরে যাই রে বলা। রাধে রাধে। ভক্তের চিত্ত শুদ্ধ অন্তর খোলা, ভক্ত দর্শনে যায় মনের ময়লা। গৌর হরি বল হরি বল। মনে ভক্ত দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম উদয়ে। এই ভক্ত দর্শনে যায়, ভক্ত দর্শনে যায় ওরে মনের ময়লা, পরশে হয় প্রেম উদয়ে।
এই ভক্তের অঙ্গ পরশে এমন সাধুর অঙ্গ এমন সাধুর অঙ্গ পরশে প্রেম উদয়ে আমি কবি সাধু সাধুর চরণ ধুলি লাগবে মোর গায়ে আমি বসে আসি আশা সিন্ধু কুলেতে সদয়ে কবি সাধু সাধুর চরণ ধুলি লাগবে মোর গায়ে এই কবে ভক্তের পর লাগবে মোর গায়ে ভক্তে ভক্তে হরে যখন মধুর প্রেমালিঙ্গন হরি বল হরি বল। গোলক থেকে প্রাণ গোবিন্দ গৌর হরি বল নিতাই গৌর। প্রাণ গোবিন্দ ওই গোলক থেকে প্রাণ গোবিন্দ এসে মাঝখানে দাঁড়ায় কবে সাধু সাধুর চরণ ধুলি লাগবে মোর গায়ে কবে ভক্তের বড় লাগবে মোর গায়ে জয় নিতাই। বলছে ভক্ত সঙ্গ না করলে কোনোদিন এই মানব জীবনের পরিবর্তন সম্ভব নয়। তার প্রমাণ পুরীতে ভক্ত গৌরী দাসী। এই গৌরী দাসী ইনি কোনোদিন ধর্ম অনুষ্ঠান নাম যজ্ঞ ক্রিয়াকার্য কিছুই করেনি। সারা জীবন সুখ বিলাসের সাথে মত্ত ছিল। একবার তাদের গ্রামে ব্রজ থেকে একদল সাধু এসেছে। আমার সাধুর কাজ কি? সাধুর কাজ এক জায়গায় স্থিত থাকা নয়। সাধুর কাজ ঘুরে ঘুরে নগরে গ্রামে গ্রামে গিয়ে প্রচার করা। আজ ওই গ্রামে যখন হরিকথা হচ্ছে, ব্রজের সাধুরা এসে যখন হরিকথা প্রচার করছেন, দলে দলে সবাই রওনা দিয়েছেন ওই হরিকথা শ্রবণ করবার জন্য। সবাই দলে দলে যাচ্ছে। কৌতূহল বশত গৌরী দাসী মনে মনে ভাবছে, সবাই এমন দলে দলে ওই ভাগবত শুনতে যাচ্ছে, গিয়ে দেখি ওই ভাগবতে কি আছে। এই শীতের রাত্রর মধ্যে শীতকে উপেক্ষা করে সব দলে দলে যাচ্ছে, একবার গিয়ে দেখি ও ভাগবত পাঠের মধ্যে কি মধু আছে। কৌতূহল বশত গৌরী দাসী যে জীবনে কোনোদিন ধর্ম অনুষ্ঠান পালন করেনি, আজ দেখবার জন্য ওখানে গেলেন। ওমা, এই ভাগবত পাঠে তিন শ্রেণীর শ্রোতারা আসে। কেউ আসে দেখতে, কেউ আসে শুনতে, আর কেউ আসে খেতে। এদের মধ্যে শ্রেষ্ঠ কারা জানেন? এদের মধ্যে শ্রেষ্ঠ কারা? একদল দেখতে আসে, একদল আসে শুনতে, আরেক দল আসে খেতে। এদের মধ্যে শ্রেষ্ঠ কারা? যারা শুনতে আসে, তাই তো? কিন্তু গ্রন্থ সিদ্ধান্ত দিল না,
যারা শুনতে আসে তারা শ্রেষ্ঠ নয়, যারা খেতে আসে তারা শ্রেষ্ঠ। যারা খেতে আসে তারা শ্রেষ্ঠ। একদল আসে দেখতে। কি দেখতে? ওই আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ওখানে কি হচ্ছে না না হচ্ছে, ওই সব লীলা খেলা আশেপাশে দাঁড়িয়ে দেখে। আরেক দল আসে শুনতে। একদল বসে থাকে পাঠক কিনো কিছু ভুল টুল বললো কিনা ওটা শুনতে। আবার আরেক দল আসে অন্যের কথা শুনতে। তাই একদল আসে শুনতে, আরেক দল আসে খেতে। যারা খেতে আসে তারা শ্রেষ্ঠ। খেতে মানে কি? এই পাঠের শেষে যে অন্ন খিচুড়ি প্রসাদ দেয়া হবে এ খেতে না। প্রসাদ 5 জায়গা দিয়ে গ্রহণ করা যায়, 5 জায়গা দিয়ে গ্রহণ করা যায়। এর জন্যে ঠাকুর মহাশয় নাম পুরাণের ভিতরে লিখেছিলেন, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। প্রসাদ 5 গ্রাসে গ্রহণ করতে হয়। অদর থেকে যেটা গ্রহণ করে এর নাম অধরামৃত। এই যে পাঠের শেষে একটু করে পুষ্প নেন, ওটা নিয়ে কি করতে হয়? নাসিকায় ঘ্রাণ নিতে হয়। নাসিকায় ঘ্রাণ নিতে হয়, ওর নাম ঘ্রাণামৃত। অধরামৃত, ঘ্রাণামৃত। এসে ভগবানের বিগ্রহ দর্শন করছেন, এনার নাম দর্শনামৃত। চরণদুলা গ্রহণ করছেন, এর নাম চরণামৃত। আর 5 নম্বরে রয়েছে যেটা কর্ণে গ্রহণ করছেন, এর নাম শ্রবণামৃত। তাই এই ভাগবত আসরে তারাই শ্রেষ্ঠ ভক্ত যারা খেতে আসে। অনেক বেশি। যারা খেতে আসে 2 কান দিয়ে গোবিন্দের এই কথাগুলোকে গ্রহণ করে, এমন ভাবে গ্রহণ করে হৃদয়ের মাঝে রেখে দেয়, যেন এ কথা আর জন্মে জন্মে না পুরায়।